রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তুলতে পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য মহিলা কমিশন। মহিলা কমিশন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের অধীন কর্মহীন মহিলাদের নির্বাচন করে তাদের সেলাই করার প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রতি রাজ্য মহিলা কমিশনের রাজ্য দপ্তরে 15 জন মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ পর্ব শুরু হয়। 7 দিনের প্রশিক্ষণ পর্ব শেষে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এই উপলক্ষে রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী রিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন সহ অন্যান্য সদস্যরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন মন্ত্রী রিঙ্কু রায়। এ প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগকে স্বাগত জানান তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রথম লক্ষ্য হল মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা। রাজ্য সরকার TRLM প্রকল্প অনুসারে মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য 2000 কোটি টাকার বেশি আর্থিক সাহায্য সহযোগিতা করছে। তিনি জানান, সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে TNGCL কর্তৃপক্ষ মহিলা কমিশনের এই উদ্যোগকে সফল করার জন্য এগিয়ে এসেছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলা আত্মনির্ভর এবং পরিবার আত্মনির্ভর। এর লক্ষ্যে আমাদের TNGC ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি যে রয়েছে তারা CSR করছেন মহিলা কমিশনের উদ্যোগে। মাননীয় চেয়ারপারসন আমাদের ঝর্ণা দেববর্মা মহোদয় রয়েছেন, ওনারা পুরো ব্যবস্থাপনা করেছেন। আমাদের যে গরিব মহিলারা রয়েছে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায়, এই লক্ষ্যে আজকে এই আমাদের সিলি মেশিন তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। মহিলা সশক্তিকরণের জন্য কি করবে রাজ্য? এটা তো আপনারা দেখছেনই, ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা। এর জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে তো অনেকগুলো, আজকে আমরা মহিলাদেরকে TSR ব্যাটালিয়নে দেখছি। আজকে আমাদের এখানে পঞ্চায়েতি রাজে বা আমাদের মিউনিসিপ্যালিটিতে 50% উপরে তাদেরকে আসন সংরক্ষিত করা হয়েছে। বিভিন্ন দোকানপাট যেগুলো সরকারি শেড তৈরি হচ্ছে সেখানে তাদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে। আজকে মহিলাদেরকে রেশন সব দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রায় 2000 কোটি টাকারও বেশি TRLM-এর মাধ্যমে মহিলাদেরকে আর্থিক সাহায্য করা হয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তো সেরকমই একটা পদক্ষেপ আমাদের TNGC ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি নিয়েছে, যে আরও আমাদের মহিলারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন TNGCL কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন। তিনি আরও জানান, মহিলাদের অনেক দুঃখ কষ্টের কথা আমরা শুনি, দুস্থ মহিলাদের পাশে কি আমরা দাঁড়ানোর চেষ্টা করি। তাই আজকের এই অনুষ্ঠান ব্যতিক্রম। মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোট 120 জন মহিলাকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হবে বলে জানান তিনি। রাজ্য মহিলা কমিশন আমাদের পাশে দাঁড়িয়েছেন TNGCL। তো TNGCL-এর প্রেরণায় আমরা আত্মনির্ভর মহিলা তৈরি করার পদক্ষেপ গ্রহণ করেছি। কারণ আমরা সবাই জানি যে মহিলারা যদি আত্মনির্ভর হয়, মানে ন্যূনতম যদি নিজেরা কিছুটা হলেও রোজগার করতে পারে, তাহলে নিজে দায়িত্বটা যেরকম সামলাতে পারে, পরিবারের দায়িত্ব, পাশাপাশি নিজের একটা স্বপ্ন তার পূরণ করা হয়। তাই আমরা মহিলা কমিশনের পক্ষ থেকে আজকে এরকম 120 জন মহিলাকে আমরা বাছাই করেছি, যারা এই সেলাই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। আমরা 7 দিন করে সবাইকে সেলাই ট্রেনিং দিচ্ছি এবং আজ আমাদের প্রথম ব্যাচ সম্পূর্ণ হয়েছে 14 তারিখ। তো প্রথম ব্যাচ কমপ্লিট হওয়ার পর আজকে আমরা সেলাই মেশিন প্রদান করব এবং পরবর্তী বাকি ট্রেনিংয়ের পর আমরা ওনাদের হাতে আমরা সেলাই মেশিন প্রদান করব। তো সত্যি আজকে আমারও খুব আনন্দ লাগছে যে এমন একটা জায়গায় বসে মহিলাদের জন্য কিছু করতে পারছি। সবসময় তো মহিলাদের দুঃখের কথা শুনতে হয়, অনেক ঘটনার কথা শুনতে হয়। আজকে মহিলাদের জন্য একটা খুশির হাওয়া নিয়ে আসতে পেরেছি, সেটা আমার জন্য অনেক বড় বিষয়। তো আমি অবশ্যই আবার TNGCL-কে ধন্যবাদ জানাবো। ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই কাজটা বাস্তবায়ন করতে চলছি। এই অনুষ্ঠানে সেলাই মেশিন হাতে পেয়ে খুশি সংশ্লিষ্ট মহিলারা জানান, তাদেরকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।